এসআইআর এর ফর্মে অসঙ্গতি নিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশনের ডিজি আইটি সীমা খান্না মেনে নিয়েছেন সফটওয়্যারের ভুল। সীমা খান্নার হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট আমাদের কাছে আছে। 1,36,00,000 অসঙ্গতি আপনি 1 ঘন্টার মধ্যে বের করে দিলেন। সীমা খান্নার কি ভূমিকা? কার অঙ্গুলি হেলনে তিনি দিল্লিতে কাজ করছেন? সীমা খান্না স্বীকার করে নিয়েছেন সফটওয়্যারের ভুল হয়েছে। সীমা খান্নার চ্যাটের স্ক্রিনশট আছে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি মামার বাড়ির আবদার। আর যে কাজটা বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে করতে ইআরও সবার 2 মাস লাগলো, আপনি সেম ডে 1 ঘন্টার মধ্যে করে বার করে দিলেন। কোন সফটওয়্যার রান করা হয়েছে? কাকে দিয়ে করা হয়েছে? আমার কাছে তো স্ক্রিনশট রয়েছে। সীমা খান্না বলে একজন ভদ্রমহিলা রয়েছে, তার ভূমিকা কি? কার অঙ্গুলি হেলনে তিনি কাজ করছেন দিল্লিতে? তার চ্যাটের স্ক্রিনশট রয়েছে আমার কাছে, আমরা সুপ্রিম কোর্টে জমা দেবো। তিনি মেনে নিচ্ছেন যে সফটওয়্যারের ভুলের কারণে হয়েছে। নামটা সীমা খান্না, আবার বলছি, ডিজিআইটি অ্যাটাচ টু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আর তার যদি ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করুক, আমার কাছে চ্যাটের স্ক্রিনশট রয়েছে। সীমা খান্না কে? কোন সফটওয়্যার রান করে আপনি 1,36,00,000 বাঙালিকে সাসপিশিয়াস লিস্টে ঢোকালেন? কি করে আপনি করতে পারেন? আর আপনি করুন, আপনি 2 কোটি করুন, 3 কোটি করুন, আপনাকে লিস্ট রিলিজ করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বললেন শোনাবো। যে সীমা খান্নার কথা বলছেন তিনি কে আমার জানা নেই। প্রত্যেকটা রাজনৈতিক দলেরই অধিকার আছে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় তার মত প্রকাশ করার, প্রতিবাদ করার, সরকারি নীতি সিদ্ধান্তের সমালোচনা করার এবং একই সঙ্গে সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়েও প্রশ্ন তোলা। এটা ভারতবর্ষের সংবিধান তাকে অধিকার স্বরূপ দিয়েছে। তো একজন নেতা সে নিয়ে কথা বলছেন, এর সঙ্গে তো দূর দূর পর্যন্ত বিজেপির কোনো সম্পর্ক নেই। যেটা বলার সেটা নির্বাচন কমিশনকে বলতে হবে। যদি নির্বাচন কমিশনের কাজের মধ্যে কোনো বিচ্যুতি থাকে তাহলে তার জন্য সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে। এটা পশ্চিমবঙ্গ ওই রাজ্য নির্বাচন কমিশন নয় যে অসুররূপী একজন মানব এসে পঞ্চায়েত নির্বাচনে বিডিওদের দিয়ে ভোট লুটকে সমর্থন করবেন। বিএলওকে হুমকি কাণ্ডে জেলা নির্বাচনী আধিকারিকের রিপোর্ট তলব। রাজ্য পুলিশের নোডাল অফিসারেরও রিপোর্ট তলব মুখ্য নির্বাচনী আধিকারিকের। সরাসরি আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, কি খবর রয়েছে? দেখো, এই খবরটা আসার সঙ্গে সঙ্গে যে আনন্দপুর পুলিশ স্টেশনের কমপ্লেন অভিযোগ দায়ের করেছেন সেই বিএলও এবং সেই বিএলও হুমকির মুখে, এবং সেই বিএলও কেন হুমকির মুখে এই পুরো বিষয়টা জানার জন্যই কিন্তু ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, স্টেট পুলিশ নোডাল অফিসার আনন্দ কুমার এবং জেলা নির্বাচনী আধিকারিকের থেকে রিপোর্ট তলব করেছেন। কেন এই হুমকি, কারা এই হুমকি দিয়েছে এবং এমন কি হুমকি দিয়েছে যার জন্য কিন্তু এটা অভিযোগ দায়ের করতে হলো, পুরো বিষয়টাই কিন্তু রিপোর্ট তলব করা হয়েছে। এবার অবশ্যই রিপোর্ট আসার পরেই জানা যাবে কেন এবং কি কারণে এবং কারা এই হুমকি দিয়েছে এই বিএলওকে। পুরো বিষয়টাই কিন্তু জানতে চেয়েছে কমিশন। আপনাকে ফোনে হুমকি দেওয়া হয়েছিল আপনাকে? হ্যাঁ, আচ্ছা, মানে আমি কল করেছিলাম, কিছু ডকুমেন্ট চাইছিল। আমি অনেকগুলো তো বাড়ি বাড়ি ভিজিট করেছি, আমি মানে তো পাবলিকেও ফোন করি, তো ফোন করেছি, উনিকে ডকুমেন্ট চাইছিলাম, তাহলে উনি গালগোল দিচ্ছে, ধমকি দিচ্ছে, মেরে দেবো, এরকম করবো, এগুলো প্রাণে মেরে দেওয়ারও হুমকি দিয়েছে। হ্যাঁ, পা হাত ভেঙে দেবো, এরকম। ইয়ারোকে কমপ্লেন করেছি, পার্টি লোকে কমপ্লেন করেছি, ইয়ারও কি করছে না করছে আমি জানি না। আমি বললাম কি আমি তো বিএলও আছি, আমি গুলশান কলোনিতে আছি, আপনি আসুন দেখা করুন। উনি বলছে না স্ক্যাম, আমার কথা শুনতেই চাইছে না, উনি গাল দিয়ে যাচ্ছে। আমার তো ভয় লাগবেই, অবশ্যই ভয়ের কথা আছে, ভয় তো লাগবেই। কিন্তু ফার্স্ট টাইম এটা ফেস করেছি, কেউ ধমকি দিচ্ছে, মেরে দেবো, পা হাত ফেলে দেবো, পা হাত ভেঙে দেবো, এটা তো ভয়ের বিষয় আছে। প্রেশারে থাকবো তাহলে কি, প্রেশার তো এমনি তো প্রেশার আছে আমার কাছে উপর দিকে। 2002 এর ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের যেমন শুনানিতে ডাকা হয়েছে, তেমনই দেখা যাচ্ছে 2002 এর ভোটার লিস্টে নাম রয়েছে, তাও ডাকা হয়েছে শুনানিতে। মিসম্যাচের জন্য ডাকা হয়েছে, গোটাটাই হয়রানি। প্রতিক্রিয়া চেত্রা স্কুলের শুনানিতে হাজির হওয়া এক বাসিন্দার।
নাম তো এসছে, এখানে নোটিশ পাঠিয়েছে। আমার নাম সুপর্ণা ব্যানার্জি চক্রবর্তী ছিল। ইভেন 2026-এর ভোটার লিস্টেও আমার নাম আছে, কিন্তু বাড়িতে গেছে নোটিশ, তো আমাকে আসতেই হচ্ছে। আমার অনেকগুলো, এবারে কেন হয়েছে জানি না। এখন তো ওনারা বলছে যে হয়তো কোনো মিসম্যাচ থাকার জন্য আসতে হয়েছে। কিছুই না, এটা স্বাভাবিক একটা হ্যারাসমেন্ট ছাড়া আর কিছু না। যাদের ডেকেছে তাদের বলছে আজ জাস্ট একটা ছবি তুলে আর একটা স্টিক মেরে ছেড়ে দেবে। কারণ এখন ওরা বলছে টেকনিক্যাল ফল্ট, অ্যাকচুয়ালি গাফিলতি হয়েছে যে 2002-এর যারা ডাটা এন্ট্রি করেছে 2002-এর তারা করেনি, কারণ 2002টা পায়নি। এটা তো ইলেকশন কমিশনের যে হটকারিতার জন্য এটা হয়েছে। 2002-এর ডকুমেন্ট অনেকের কাছে নেই, অনেকটা দিন আগে। এক, দ্বিতীয় হচ্ছে 2002-এ যেহেতু লাস্ট ইনোমিনেশন যখন হয়েছিল তখন ডোর টু ডোর গিয়ে ইনোমিনেশন করা হয়েছিল। আর এই নো ম্যাপিং যেটা, যেহেতু এন্ট্রিটাই ভুল হয়েছে এবং 2002-এর পরে ডিলিমিটেশন হয়ে গেছে 2009-এ, সুতরাং তাদের ক্ষেত্রে কনস্টিটিউয়েন্সিও চেঞ্জ হয়ে গেছে অনেকগুলো ক্ষেত্রে। এই যে হটকারিতার জন্য এটা আজকে মানুষকে সাফার করতে হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।